কোনো অভিযোগ ছাড়াই আমাদেরকে চাকরিচ্যুত করেছে। এই দিনটা আমরা একদম মানবেতর জীবন যাপন করতেছি। আমি বাড়ি থেকে বের হতে পারতেছি না। আমাদের আত্মসম্মান বোধ একটা বলে একটা কথা আছে। বাড়ি থেকে বের হলে অমুকে বলতেছে যে কি ওদের চাকরি চলে গেছে, আরেকজন বলতেছে চাকরি চলে গেছে। আমাদের একটা মানে আত্মসম্মান যেটা আছে, এই আত্মসম্মানটা নিয়ে আমরা বের হতে পারছি না। এবং আমাদের পরিবার যে চলতেই পারছে না, কারণ আমি হচ্ছে পরিবারের বড় ছেলে, ঠিক আছে। আমার আব্বা শারীরিক অসুস্থতা আছে, ঠিক আছে, অসুস্থ আছে এবং ওনাদের বয়স হচ্ছে। আর কতদিন বাবার টাকার ইনকামের উপর আমরা চলবো? তো আমি পরিবারের বড় ছেলে হিসেবে আমার একটা ইনকামের সোর্স যখন ছিল, তখন ওনারা একটু আশ্বস্ত ছিল যে আমার ছেলে কি ইনকাম করছে এবং ছেলের ইনকামের উপর চলবো, ঠিক আছে। সব বাবা মায়ের হচ্ছে একটা আশা থাকে, ঠিক আছে। এখন হুট করে আমার চাকরিটা চলে যাওয়াতে আমি অন্য কোনো চাকরি পাচ্ছিও না, অন্য কোনো কোথাও সুযোগও হচ্ছে না। পরিবার, ছেলে মেয়ে, মা বাবা আছে আমাদের, এবং আমরা এই 16 জানুয়ারি 2025 আমাদেরকে টার্মিনেশন করা হয়েছে। আমরা বিশেষ করে এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আবেদন জানাচ্ছি আমাদেরকে পুনরায় চাকরিতে বহাল করা হোক, এবং আমরা সুন্দরভাবে পরিবার পরিজন মা বাবাদেরকে নিয়ে সুন্দর চলতে পারি মতো আমাদের চাকরি বহালের দাবি জানাচ্ছি। আমাদেরকে অবৈধ নিয়োগ বলে ম্যানেজমেন্ট আমাদেরকে চাকরি থেকে টার্মিনেট করেছে। স্বাভাবিক আমরা দৈনিক স্বাভাবিক কার্যক্রম করার পূর্বে সন্ধ্যা 6টার সময় আমাদেরকে একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় আমাদের চাকরি নাই, আমাদেরকে টার্মিনেশন করা হয়েছে। আমরা কিন্তু আমাদের চাকরিটা ফেরত চাই। চাকরি চলাকালীন সময় আমরা যখন চাকরি করি, তখন আপনার প্রশ্ন মতো আমাদেরকে কোনো নোটিশ দেয় নাই, আমাদেরকে কোনো নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছে। আমাদেরকে যদি অন্ততপক্ষে 2 মাস 3 মাস আগে যদি নোটিশ দেওয়া হতো, তাহলে আমরা কোনো না কোনো সেক্টরেই আমরা নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে পারতাম কোনো চাকরির মধ্য দিয়ে। এটা এমনভাবে টার্মিনেশন করা হয়েছে যাতে করে আমাদেরকে কোনো নোটিশ ছাড়াই মাসের মাঝামাঝি সময়ে, সামনে রমজান ঈদ, এমনকি আমাদের কনফার্মেশন হওয়ার আগেই আমাদেরকে টার্মিনেশন করা হয়েছে। আমাদের কনফার্মেশনের সময় ছিল অনলি ফর 1.5 মাস। আমরা 10 মান্থ প্লাস চাকরি করি কর্মজীবনে। এই জন্য আমরা আমাদের টার্মিনেশনের পিছনে আমরা মূলত ম্যানেজমেন্টদের কাছেই আকুল আবেদন জানাই, কারণ ওনারাই সবকিছুর পিছনেই ওনারা আমাদেরকে সব বারবার আশ্বাস দিয়েছিলেন আমাদেরকে কোনো টার্মিনেশন করা হবে না, কোনো চাকরিচ্যুত করা হবে না। এমনকি অফিস করার একদিন আগেও আমরা সাহসিকতার সাথে অফিস করেছিলাম। যেদিন অফিস করতেছি ওই দিনও সাহসিকতার সাথে আমরা কাজ করতেছি, এবং কাজ শেষে অফিস কার্যক্রম শেষে আমরা জানতে পারি, অর্থাৎ আমরা অফিসের মধ্যে থেকেই অফিস কার্যক্রম শেষেই জানতে পারি আমাদের টার্মিনেশন করা হয়েছে। মেল আসতেছে, আমরা মেলগুলো যখন দেখি হঠাৎ করে আমাদের টার্মিনেশন করা হয়েছে, এতে করে আসলে আমরা আমাদের নিজেদেরকে তখন কন্ট্রোল করার মতো আমাদের তখন এনার্জি ছিল না। তো এই জন্য আমরা ম্যানেজমেন্টের কাছে জানাবো আমাদেরকে কেন টার্মিনেশন করা হয়েছে। আমাদেরকে টার্মিনেশন করেছেন, আমাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল করা হোক। আমরা চাই আমাদের ব্যাংকের কোনো ক্ষতি না হোক, দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা না হোক, শান্তি চাই। এই শান্তি রক্ষা করার জন্য আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক, এবং আমাদের ব্যাংকেরও যেন বদনাম না হয় সেই জন্য আমরা বারবার বলবো আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। এর মধ্য দিয়ে অনেকের এই 545 জনের ব্যক্তির জীবিকার আবারও তাগিদ হবে।